নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায়, গুরুজনদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটি সুন্দর ছোট্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একদম খুব সুন্দর একটি ভিডিও, তার সবাইকে বলবো কেউ স্কিপ করো না, ফুল ভিডিওটি তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে আজকে আমি কি সম্বন্ধে আলোচনা করতে চলেছি। আজকের আলোচনাটা হলো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে ভালো সময় আসার আগে 7টি সংকেত পাঠান আমাদের কাছে। সেই 7টি সংকেত কি কি সেইগুলোই আজ আমি তোমাদের কাছে বলবো। তো তাই আমি সবাইকে বলবো কেউ স্কিপ করো না, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো। আমরা কম বেশি অনেকেই আছি যারা সুখ দুঃখ সব কিছু নিয়ে জীবন কাটাচ্ছি, আর এই জন্যই আমি আজকে বলতে এসেছি যে কোন 7টি সংকেত পেলে, ভগবান শ্রীকৃষ্ণ কোন 7টি সংকেত দিলে আমরা সুন্দরভাবে জীবন কাটাতে পারবো, সেই সংকেতগুলো কি কি, তো সেটা চলো আমি বলতে থাকি। 1 নাম্বার হলো, শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ আসবে, জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ যে পশু পাখিদের থেকেও আমরা সেই সংকেত পেতে পারি, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না যে পশু পাখিরা আমাদেরকে সেই সংকেতগুলো কিভাবে দিচ্ছে। 2 নাম্বার হলো, শ্রীমদ্ ভগবদ গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ দুঃখ আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে? ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টা পর্যন্ত 5টার মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানকে দেখতে পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগোতে চলেছে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। 3 নাম্বার, কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিয়ে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝবেন সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেই বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। 4 নাম্বার, যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হয়। 5 নাম্বার, এরকমও মনে হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময় সূচনা হতে চলেছে। 6 নাম্বার, ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে, কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না, কিভাবে বোঝা সম্ভব তা? যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করে তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। সব শেষে 7 নাম্বার। 7 নাম্বারে হলো, পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারো বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়,
তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিন ভালো আসার ব্যাপারে। এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। তো 7টি সংকেতের ব্যাপারে আমি বলে দিলাম। এই সংকেতগুলি যাদের জীবনে ঘটছে এখন তারা বুঝে নেবেন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে এই 7টি সংকেত পাঠাচ্ছেন, তাদের জীবনে সুখ শান্তি আসবে সেই ভেবে। তো আজ ভিডিওটি আমার এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আমি এখানেই রাখবো। তো সবাইকে আজকের মতো নমস্কার।